সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আঙ্গুর গাছগুলোকে ফ্রুট কাটিং দিয়ে দিছি। আপনারা যারা এখনও আঙ্গুর গাছে ফ্রুট কাটিং দেন নাই, ফ্রুট কাটিং দিয়ে দেন, তা না হলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন না। দেখেন আমি যে জায়গায় কাটিং করছি ওই জায়গা থেকে এখনও ওই যে পানি ঝরতেছে। তো আসলে দেখে মনে হচ্ছে যখন গাছগুলো মারা গেছে, আসলে মারা যায় নাই। এটা আসলে শীতকালে বা যখন ফ্রুট কাটিংয়ের সময় হয় তখন গাছের পাতাগুলো এভাবে ঝরে পড়ে যায়। এই যে নিচে কিছু ডাল পড়ে আছে। তো আপনারা যারা এখনও আপনাদের আঙ্গুর গাছে ফ্রুট কাটিং দেন নাই, ফ্রুট কাটিং দিয়ে দেন। ফ্রুট কাটিং দিলে আপনারা ভালো একটা ফলন পাবেন, তা নয়তো ফলন পাবেন না। আর সাথে ডরম্যাক্স ব্যবহার করবেন। ডরম্যাক্স ব্যবহার করলে প্রতিটা বাট ফুটবে, আর খুব দ্রুত বাটগুলো ফুটবে। আর যদি ডরম্যাক্স ব্যবহার না করেন তাহলে হয়তো বাটগুলো ফুটতে একটু সময় নেবে, আর প্রত্যেকটা বাট ফুটবে না। তো ডরম্যাক্স ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি না ব্যবহার করেন তারপরেও ফল হবে ইনশাল্লাহ। ফ্রুট কাটিং দিলে যে চোখগুলো ফুটবে ওইগুলো থেকে ফল নিয়ে বের হবে ইনশাল্লাহ। আমি কিছু গাছ 6-7 তারিখে পুনিং করছি, কিছু গাছ 11 তারিখে 12 তারিখে পুনিং করছি। তো আসলে ব্যস্ততার মাঝে ভিডিও দিতে পারি নাই। তো দেখেন আমার বাগানে যত গাছ আছে সব গাছই কিন্তু আমি ফ্রুট কাটিং দিয়ে দিছি। এই যে জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো আছে, এই জিও ব্যাগের মধ্যেও প্রত্যেকটা গাছে ফ্রুট কাটিং দিয়ে দিছি। আশা করি সামনে ভালো একটা ফলন পাবো ইনশাল্লাহ। এই যে এখানে বেলেজ গাছ ফ্রুট কাটিং দিয়ে দিলাম। দেখা যাক, আল্লাহ ভরসা। আর পলিনেটের ভিতর যে দুর্বল চারাগুলো ছিল রিপোর্টিং করে দিছিলাম, এগুলো এই যে খুব একটা বড় হয় নাই। এখন এই যে কাটিং করে দিছি, এই যে নতুন করে শাখা প্রশাখা বের হচ্ছে। তো আশা করি এই গাছগুলা খুব দ্রুত বড় হয়ে যাবে। এবং এই গাছগুলাও দেখতে, এই যে দেখেন নতুন গাছ। এই যে কিছু গাছ আবার এই যে এগুলা থেকে বাট বের হইতেছে। এই যে দেখেন, এই যে এগুলা 6-7 তারিখে মনে হয় পুনিং করা। আর এই যে এই পাশে আঙ্গুরের কাটিং বসাইছি, আমি আপনাদেরকে দেখাই, দেখা যায় কিনা জানি না। এই যে ভিতরে কাটিংগুলো বসানো হয়েছে, আর ওই পাশে আরেকটা বেড করা হয়েছে। এটার ভিতরে এবার এই যে দেখেন কি সুন্দর বাট বের হইতেছে। ডরম্যাক্স লাগাইছিলাম। এই যে এটা ভ্যালেজের দেখেন, এই যে বাট বের হচ্ছে, 1টা 2টা 3টা কুশি। এই যে ওই দিক দিয়ে মোটামুটি সবগুলা কুশি ফুটতেছে। ভ্যালেজ দেখাই, আরও কিছু আঙ্গুরের কাটিং বসানোর বাকি আছে, ওগুলা বসাবো। আমি আপনাদেরকে দেখাই আমার ব্যাটটা কীভাবে প্রস্তুত করছি, যেভাবে। তো এখানে আরও বেশ কিছু চারা এখানে বসানো যাবে। তো এটা এই টোটাল এখানে যদি বসানো যায় চারা প্রায় 3000-এর কাছাকাছি চারা বসানো যাবে এখানে। ওই পাশে আরেকটা করা আছে 20 ফিট, ওইখানে বসানো আছে কিছু চারা। এই যে দেখেন পাটগুলা, যে দেখেন এই গাছগুলো খুবই দুর্বল ছিল। আশা করি এবার যে বাট বের হবে তখন এই গাছগুলা খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এইখানে মাটিতে রোপণ করে দেব, ফিক্সডভাবে গাছ থাকবে পলিনেটের ভিতর। এটা হচ্ছে ট্রান্সফিগারেশন, এটাও কাটিং করেছি। এটা থেকে অনেকগুলো চারা কাটিং পাইছি, অনেকগুলো কাটিং পাইছি। তো ট্রান্সফিগারেশন খুবই ভালো একটা জাত। এই যে দেখেন এখনো পানি ঝরতেছে, এই যে ট্রান্সফিগারেশন। আর এই যে দেখেন জিও ব্যাগের মধ্যে অনেকগুলো গাছ বসানো। তো জানি না এগুলাতে কি আল্লাহ ফল দিবে কিনা। যদি ফল দেয় তাহলে ফল সহ
এই আঙ্গুরের চারাগুলো বিক্রি করব। এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে, ডিকসন আছে, তারপরে বাইকুনুর, ভ্যালেস, তারপরে ব্ল্যাক ম্যাজিক, এরকম আরও কয়েকটা জাত আছে জিও ব্যাগের মধ্যে বসানো। যদি এগুলোতে ফল ধরাতে পারি ইনশাল্লাহ বিক্রি করব। অনেক ব্যস্ততার মাঝে ভিডিও করতে পারি নাই, তো আশা করি ব্যস্ততা অনেকটা কাটে গেছে। তো সামনে ইনশাল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।